অভিবাসন নীতি আরও কড়াকড়ি করার মধ্যে বিশ্বজুড়ে ২ লাখ ভিসা বাতিল করেছে ট্রাম্প প্রশাসন, যার ফলে হাজার হাজার মানুষ যুক্তরাষ্ট্রে ভ্রমণ ও অভিবাসনের সুবিধা হারিয়েছেন মুহূর্তেই। সোমবার মার্কিন পররাষ্ট্র দফতরের প্রকাশিত একটি তথ্যপত্রে ভিসা বাতিলের এমন খবর জানানো হয়। এর আওতায় নজিরবিহীন সংখ্যক অভিবাসীকে বহিষ্কার করা হয়েছে, যার মধ্যে বৈধ ভিসা থাকা কিছু ব্যক্তিও ছিলেন। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অধীনে মার্কিন পররাষ্ট্র দফতর বিদেশি নাগরিকদের ১,৭৫,০০০-এর বেশি ভিসা বাতিল করেছে। মার্কিন পররাষ্ট্র দফতর জানায়, বেশিরভাগ ভিসা বাতিলের ঘটনা ঘটেছে অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত আইন প্রয়োগকারী সংস্থার মুখোমুখি হওয়া, ভিসার নিয়ম লঙ্ঘন, জালিয়াতি, সহিংসতার উস্কানি এবং জাতীয় নিরাপত্তার জন্য অন্যান্য হুমকির কারণে। পররাষ্ট্র দফতর জানিয়েছে, এই বাতিলকরণগুলো পররাষ্ট্র দফতরের নিরবচ্ছিন্ন যাচাইকরণ কার্যক্রমের ফল। এটি নিশ্চিত করে যে ভিসা গ্রহীতারা তাদের ভিসার শর্তাবলী মেনে চলছেন এবং আমেরিকানদের বিপদে ফেলছেন না। ভিসা বাতিলের প্রধান কারণগুলোর মধ্যে ছিল হামলা, মদ্যপ অবস্থায় গাড়ি চালানো, চুরি এবং মাদক সংক্রান্ত অপরাধ। উত্তর আফ্রিকার একটি মার্কিন দূতাবাস ১০০-টিরও বেশি বার্থ ট্যুরিস্ট বাবা মায়ের ভিসা বাতিল করেছে। অভিযোগ রয়েছে, তারা প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রে এসেছিলেন সন্তান জন্ম দিতে, যাতে তাদের সন্তানরা মার্কিন নাগরিকত্ব পায়। বিবৃতিতে বলা হয়েছে, কিছু ভিসা বাতিলের ঘটনায় এমন বিদেশি নাগরিকরাও জড়িত ছিলেন যারা রক্ষণশীল কর্মী চার্লি কার্কের হত্যাকাণ্ড উদযাপন করেছিলেন। পররাষ্ট্র দফতর জানিয়েছে, ট্রাম্প প্রশাসন মার্কিন নিরাপত্তা বা জাতীয় সুরক্ষার জন্য হুমকি হতে পারে এমন বিদেশি নাগরিকদের চিহ্নিত ও তদন্ত করা অব্যাহত রাখবে। গত জানুয়ারিতে বিভাগটি জানিয়েছিল যে তারা লক্ষাধিক ভিসা বাতিল করেছে, যা সেই সময় একটি রেকর্ড ছিল। প্রশাসন ভিসা প্রদানের ক্ষেত্রেও কঠোর নীতি গ্রহণ করেছে, যার মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম নিবিড়ভাবে যাচাই করা এবং স্ক্রিনিং প্রক্রিয়া সম্প্রসারণ করা অন্তর্ভুক্ত।